ইউটোপিয়া আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটি খুব সুন্দর এবং ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে জন্মছকে মাঙ্গলিক দোষ এবং কালসর্প দোষ। সেই দোষের এবং অশুভ কি প্রভাব আসে আমাদের লাইফে সেটা নিয়ে আলোচনা করব। আপনারা জ্যোতিষশাস্ত্রে 12টি লগ্ন, 12টি রাশি বা 9টি গ্রহ বা 27টি নক্ষত্র সম্বন্ধে অবগত না থাকলেও এই দুটি দোষ সম্বন্ধে খুব ভালো অবগত আছেন। এবং শুধু অবগত নয়, আপনারা জানেন যে এই কালসর্প দোষ বা মাঙ্গলিক দোষ এই দুটি হচ্ছে খুব খতরনাক দোষ। কারোর জন্মছকে যদি এই দুটি দোষ থাকে তার মানে তার লাইফ গেল, এটাই আপনাদের কিন্তু মনে ভয় থাকে, সংশয় থাকে। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মনের ভয় কিংবা সংশয় দূর করার চেষ্টা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আপনারা শেষে উপকৃতই হবে। মাঙ্গলিক দোষ দেখুন, জন্মছকে মাঙ্গলিক দোষ কিভাবে সৃষ্টি হয় সেটি নিয়ে আমি বিস্তারিত যাচ্ছি না, কারণ জ্যোতিষশাস্ত্র জ্ঞান যদি আপনাদের অবগত না থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন না মাঙ্গলিক দোষ কিভাবে সৃষ্টি হয়। শুধু এটুকু জেনে রাখুন, মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় মঙ্গল গ্রহের জন্য। জন্মছকে কিছু কিছু ভাব আছে, সেইভাবে যদি মঙ্গল গ্রহের প্লেসমেন্ট হয় সেখান থেকে মাঙ্গলিক দোষ সৃষ্টি হয় এবং একটি জোরালো হয় মঙ্গল শনির কমিউনিকেশনে। এটার জন্য মাঙ্গলিক দোষ খুব জোরালো হয়। বাকি আমি যেটা বলবো সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ থাকলে কি কি শুভ এবং কি কি অশুভ প্রভাব আসে লাইফে সেই বিষয় নিয়ে, এবং এই মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন করা যায়, সত্যিই কি মাঙ্গলিক দোষ কাটানো যায় সেটি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। মাঙ্গলিক দোষ কি সত্যিই খণ্ডন করা যায় জন্মছকে, সেটি নিয়ে তো আলোচনা করবোই। তবে জেনে নিন মাঙ্গলিক দোষ থাকলে শুভ এবং অশুভ কি ঘটে লাইফে। মাঙ্গলিক দোষ যদি থাকে, শুভ যেটি হয়, একজন ব্যক্তি খুব এনার্জেটিক হয়, খুব কর্মরত হয়, খুব স্ট্রং হয়, শরীরের দিক থেকে হেলথের দিক থেকে খুব স্ট্রং থাকেন তিনি। একজন ব্যক্তি খুব পাওয়ারফুল হয়। মাঙ্গলিক দোষ জন্মছকে থাকলে যেটি অশুভ হয় সেটি হচ্ছে বিবাহে বিলম্ব হয়, বিবাহে যোগাযোগ হয় না, খুব দেরিতে বিবাহ হয়। আবার অনেক ক্ষেত্রেও দেখা গেছে মাঙ্গলিক দোষ থাকলে খুব তাড়াতাড়ি বিবাহ হয়ে গেছে। কিন্তু সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে দেখা যায় অবৈধ সম্পর্কিত এরকম প্রবলেমেতে জড়িয়ে যায়, কিংবা পার্টনারের সাথে কোনো বাদ বিবাদ, ঝামেলা, অশান্তি এগুলো লাগাতার লেগেই থাকে। কোনো সুখ পাওয়া যায় না সাংসারিক জীবনে, শেষে বিবাহ বিচ্ছেদ হয়। এগুলো যদি না হয়, পার্টনারের বিরাট বড় হেলথ ইস্যু দেখা যায়, ভাইটাল হেলথ ইস্যু, ছোটখাটো না। হয় বিবাহ বিচ্ছেদ হবে, না হলে পার্টনারের হেলথ ইস্যু হবে। অল্প বয়সে যদি বিবাহ হয়ে যায় সেক্ষেত্রে এটা দেখা যায়। মাঙ্গলিক দোষ নিয়ে শুভ এবং অশুভ দুটোই বললাম। এবার জেনে নিন মাঙ্গলিক দোষ কিভাবে খণ্ডন করা যায়। যখন কোনো জাতক এবং জাতিকা বিবাহ করছে, তাদের দুজনেই যদি মাঙ্গলিক দোষ থাকে সেক্ষেত্রে কিন্তু সেটি শুভ মানা হয়। সেক্ষেত্রে তাদের মাঙ্গলিক দোষের কোনো প্রভাব বিবাহিত জীবনে আসে না। মাঙ্গলিক দোষ যদি আপনার জন্মছকে থাকে তাহলে অবশ্যই 28 ইয়ার্সের পর বিবাহ করুন, তার আগে বিবাহ করবেন না। মাঙ্গলিক দোষ জন্মছকে থাকলে আগে কোর্ট ম্যারেজ করুন, তারপর সোশ্যাল বিবাহ যেটা বলে হয়, সামাজিক বিবাহ যেটা আনুষ্ঠানিক বিবাহ হয় সেটি করবেন। অবশ্যই সেটি 6 মাস পর, 6 মাস আগে কোর্ট ম্যারেজ করবেন, তারপর 6 মাস পর সামাজিক ম্যারেজ করবেন। মাঙ্গলিক দোষ যদি জন্মছকে থাকে, অতি অবশ্যই প্রতিদিন নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করুন এবং হনুমানজির পূজা ও উপাসনা করুন। তাহলেই দেখবেন আপনার জন্মছক থেকে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে গেছে। জন্মছকে কালসর্প দোষ কিভাবে হয়? রাহু এবং কেতুর প্লেসমেন্ট দেখে কালসর্প দোষ হয়। যেমন দেখুন, রাহু যেখানে থাকে তার ঠিক বিপরীতে কেতু থাকে, এটা আমরা জানি। তো রাহু কেতুর মধ্যে যদি সমস্ত বাকি যে গ্রহগুলো আছে সেগুলো চলে আসে, তাহলে সেই জন্মছকটি কালসর্প দোষ হয়। ওপরের এই ছবিটি দেখুন, রাহু যেখানে বসে আছে তার বিপরীতে কেতু আছে, তাদের মধ্যে সমস্ত গ্রহগুলো এসে গেছে, তার বাইরে কিন্তু কোনো গ্রহ নেই। এই জন্মছকটি হচ্ছে কালসর্প দোষের জন্মছক। কালসর্প দোষ খণ্ডন কিভাবে হয়? এই জন্মছকটি দেখুন, এই জন্মছকটির মধ্যে বাকি সমস্ত গ্রহ রাহু কেতুর মধ্যে থাকলে একটি গ্রহ বাইরে আছে। এই জন্মছকটি থেকে কিন্তু কালসর্প দোষ না, এই জন্মছকটি কালসর্প দোষ খণ্ডন হয়েছে। যেহেতু একটি গ্রহ বাইরে এসে গেছে, তাই এই জন্মছকটির কালসর্প দোষ খণ্ডন। কালসর্প দোষ জন্মছকে শুভ না অশুভ সেটি জানার জন্য আপনাকে একজন ভালো জ্যোতিষীর পরামর্শে আসতে হবে। রাহু কেতুর প্লেসমেন্ট দেখে কালসর্প দোষ বিচার করা হয়। যদি জন্মছকে রাহু কেতু অশুভ হয় তাহলে কালসর্প দোষ কিন্তু আপনাকে নেগেটিভ দেবে। রাহু কেতু যেইভাবে বসে থাকবে সেই ভাব ওরিয়েন্টেড হোল লাইফ আপনাকে সমস্যা ফেস করতে হবে। কালসর্প দোষ যদি জন্মছকে শুভ হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রচুর গেইন করায়, আপনি খুব ভালো উন্নতি করতে পারবেন, সোসাইটিতে আপনার ভালো নাম যশ খ্যাতি এগুলো দেখা যায়। যেমন সচিন তেন্ডুলকার জন্মছকেতে কালসর্প দোষ আছে, বিশ্ববিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকর, ওনার জন্মছকও কিন্তু কালসর্প দোষ আছে।
কালসর্পদোষ যদি ভালো হয়, শুভ হয়, সেক্ষেত্রে আমরাকে কিন্তু অনেক অনেক বড় জায়গায় পৌঁছে দিতে পারে। সেটি একমাত্র একজন ভালো জ্যোতিষী আপনাকে বিচার করে বলতে পারবে। তাই কালসর্পদোষ জন্মযোগে শুভ না অশুভ সেটি অবশ্যই একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে বিচার করে নেবে। আজকে আমি দুটো ভাইটাল দোষ নিয়ে আলোচনা করলাম। আশা করি মাঙ্গলিক দোষ এবং কালসর্পদোষ নিয়ে আপনাদের মনে যেই সংশয় ছিল সেটা দূর করতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আমার সাথে যদি অনলাইন কনসালটেন্সি আসতে চান তাহলে 9091159251 যোগাযোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। জয় গুরু।